roller coaster. এই এটা তো মারাত্মক ডেঞ্জার গো। Yes. Take off initiating 3, 2, 1. Good morning everyone, welcome back to my channel and welcome to a new day and a new vlog. তো আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি আর উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ বলতে ব্রাশ করে নিয়েছি। এখন আমি আমার মর্নিং ড্রিঙ্কটা বানাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাই আমার মর্নিং ড্রিঙ্ক। দাঁড়াও, এই হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক যেটা এখন তৈরি হচ্ছে। আগে আমি আমার মর্নিং ড্রিঙ্কটা নেব, তারপর আরামসে কিছুক্ষণ বসবো, একটু বসে তারপর দিনটাকে আমার শুরু করব। তো সকাল সকাল আমার ফার্স্ট কাজ হচ্ছে উঠেই ফ্রেশ হয়ে আগে মর্নিং ড্রিঙ্কটা নেওয়া, তো সেটাই এখন করে নিই। তো এখন আমি মর্নিং ড্রিঙ্কটা নিচ্ছি। তো মর্নিং ড্রিঙ্কটা নিতে নিতে চলো তোমাদেরকে আজকে বলি আজকে আমার দিনের প্ল্যানটা কী। বেসিক্যালি আজকে ডেটা খুব মজাদার হতে চলেছে। আমরা যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদে একটা ওয়াটার পার্কে। তো এটা একটা অনেক বড় ওয়াটার পার্ক যেটার নাম হচ্ছে ওয়ান্ডারলা। আলোক, দীপাবলি আর সুনীল, আমরা 4 জন মিলে যাব ওয়ান্ডারলায়। আমরা টিকিট কেটে রেখেছিলাম ইন অ্যাডভান্স, আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা অনেকটা ডিসকাউন্ট পেয়েছিলাম এই ওয়ান্ডারলাই টিকিটের জন্য। বেসিক্যালি ওয়ান্ডারলাই টিকিটসগুলোর প্রাইজিং আমি দেখে তোমাদেরকে বলে দেবো কীরকম। আমরা পেয়েছি হচ্ছে 1350-তে একটা টিকিটস উইথ ফুড। তো ওখানে অপশন থাকে, তুমি উইথ ফুড নিতে চাও না উইথাউট ফুড নিতে চাও। তারপর তোমার ওখানে থাকে ফাস্ট ট্র্যাক না নর্মাল। ফাস্ট ট্র্যাক মানে হচ্ছে তোমাকে কোনো কিছুর জন্য লম্বা লাইন লাগাতে হবে না, তুমি তাড়াতাড়ি করে তুমি যেতে পারবে। তো আমরা ফাস্ট ট্র্যাক চুজ করিনি, আমরা নর্মালটাই চুজ করেছি, কেন কি অফারটা নর্মালেই ছিল, ফাস্ট ট্র্যাকে ছিল না, তার জন্য আমরা নর্মালটাই চুজ করেছি। আর আমরা যেটা পেয়েছি হচ্ছে আমরা 50% অফ পেয়েছি। 50% অফ মানে দুটো টিকিট ফ্রি দিচ্ছে। তো এটা মানে যেরকম তুমি টিকিট নেবে সেই টিকিট হিসেবেই ততগুলো টিকিটস ফ্রি, এইরকম টাইপের। 4টে টিকিট নিলে 4টে টিকিট ফ্রি, এইরকম টাইপের অফারটা আর কি। আমরা যেহেতু 4 জন, তো দুটো টিকিট নিয়ে দুটো টিকিট ফ্রি পেয়েছি। তো আমাদের পার হেড পড়েছে, মানে অফার প্রাইস পার হেড পড়েছে 1350। আর 1350টা হচ্ছে তোমার হ্যাঁ মানে খাওয়া, ওয়াটার পার্ক আর ড্রাই পার্ক যেটা আর কি, যেখানে সব ড্রাই মানে রাইডসগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে আর কি উইথ ফুড 1350 পড়েছে। তো তোমরা যারা ওয়ান্ডারলা যাওয়ার প্ল্যান করছো হায়দ্রাবাদ থেকে, আমার এই ভিডিওটা দেখতে থাকো। আর যারা প্ল্যান করোনি এখনও তারাও ভিডিওটা দেখতে থাকো, কেন কি আশা করছি তোমাদের ভিডিওটা দেখে যেতে ইচ্ছে করবে। অবশ্যই আমি দেখাবো যে ভেতরটা কীরকম, কী রাইডস আছে, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ফুডটাও কেমন সেটাও শেয়ার করব। আমরা কিছু জিনিস ক্যারিও করছি, সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো যে কী ক্যারি করছি। এক তো হচ্ছে ফার্স্ট, তো এটা তোমার চয়েস যে তুমি তোমার যে ওয়াটার কস্টিউমগুলো সেগুলো মানে যেগুলো পরবে আর কি ওয়াটার পার্কে, সেই কস্টিউমগুলো তুমি ওখান থেকে ভাড়া করবে না নিজে নিয়ে যাবে নিজের থেকে। যদি তুমি নিজের থেকে নিয়ে যেতে চাও ফাইন, তুমি নিয়ে যেতে পারো। আমার কাছে আছে, আমি ক্যারি করছি। আলোকের কাছে আছে, আলোক ক্যারি করছে। আর রয়েছে বেসিক কিছু জিনিস যেগুলো আমরা ক্যারি করছি, সেটা হচ্ছে শ্যাম্পু, ফেস ওয়াশ, সানস্ক্রিন, যেটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, মানে ভুলবেই না সানস্ক্রিনটা ক্যারি করতে। ময়েশ্চারাইজার, কেন কি জলে যখন নামবো না, জলে ক্লোরিন ওয়াটার, জল থেকে ওঠার পর মানে একটা শাওয়ার জেলও ক্যারি করছি। তো এইগুলো ক্যারি করলে কী হবে, তুমি ওখানে যে ওয়াশরুমগুলো থাকে ওখানে পুরো তুমি আরেকবার স্নান করে নিতে পারবে, শ্যাম্পু করে একদম ভালোভাবে ওখানেই করে নিয়ে তারপর জামা কাপড়গুলো পরা বেটার। কেন কি ওখানকার জলে কেমিক্যালস থাকে, মানে ক্লোরিন ওয়াটার যেটা আর কি দেওয়া থাকে। তো বেটার কি আমরা স্নানটা করে নিয়ে ভালোভাবে তারপর জামা কাপড়গুলো পরি আর কি। তো হ্যাঁ, এক্সট্রা প্লাস্টিক ক্যারি করবে ভেজা জামা কাপড়গুলো নিয়ে আসার জন্য। আর কি
এই বেসিক কটা টুকটাক জিনিস। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন, আর আশা করবো তোমাদের খুব ভাল লাগবে। আমার মেকআপ ডান। মেকআপ মানে শুধু কনসিলার দিয়ে হালকার ওপর করেছি, হ্যাঁ, কোনো বিশাল কিছু দিয়ে সাজিনি। আর এটা হচ্ছে আমার আউটফিট। তো যতই সকালবেলা তাড়াতাড়ি করি না কেন, সেই লেট হয়েই যায়। মানে সকাল সকাল উঠেছি, সব কিছু টাইমে করছি, টাইমেই মানে করার চেষ্টা করছি, কিন্তু তাও লেট হয়েই যাচ্ছে। যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি, আর 5 মিনিটের মধ্যে বেরোবো। দীপাবলিরা আসলে আমরা 5 মিনিটের মধ্যে গাড়ি বুক করে বেরোবো। ওয়ান্ডারলা আমাদের বাড়ি থেকে 45 কিলোমিটার। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট মোটামুটি আমাদের বাড়ি থেকে হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার, আর 10 কিলোমিটার দূরেই হচ্ছে ওয়ান্ডারলা। এইটা হচ্ছে আউটার রিং রোড। রাস্তাটা এতটা ভালো যে রাস্তাটা দিয়ে যেতে খুব ভাল লাগে। আর বাইরে সুন্দর রাস্তাগুলো তৈরি হয়েছে এই মাউন্টগুলো কেটে কেটে, আর সাইডে যে মাউন্টগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। চলো। আজকের দিনে হাফ টিকিট ভিড় হবে না? আজকের আর কালকে, হ্যাঁ, পুরো মনে হচ্ছে পুরো হায়দ্রাবাদ এখানে পৌঁছে গেছে। সো উই আর হিয়ার ইন ওয়ান্ডারলা। এরিয়াটা অনেক বড়। দিস ইজ দ্য এন্ট্রি, যেখানে ব্যাগ চেক হচ্ছে। ব্যাগ চেক করে দেখছে ব্যাগে কোনো ফুড আইটেম আছে কি না, আর ফুড আইটেম না থাকলে তাহলে হ্যান্ডব্যাগ থাকলে তাড়াতাড়ি চেক হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তোমাদেরকে তো আগেই বললাম যে টিকিট আমাদের অলরেডি করাই ছিল। তো এখানে স্ক্যান করে আমরা ঢুকে গেছি, আর যেখান দিয়ে এন্ট্রি হচ্ছে তার ঠিক পাশেই আমাদেরকে নিয়ে নিতে হয়েছে ট্যাগগুলো, মানে যেগুলো রিস্ট ব্যান্ডগুলো। এই রিস্ট ব্যান্ডগুলো তোমাদের টিকিট হিসেবে দেবে। তো তোমরা যখন ওদেরকে টিকিট দেখাবে, তোমাদের যে টিকিটের ক্যাটাগরি সেই হিসেবে রিস্ট ব্যান্ডের কালারগুলো হয়। আমাদের উইথ ফুড ছিল, যেমন কি তোমাদেরকে আগেই বললাম, তো আমাদের ছিল পার্পল কালার। রিস্টব্যান্ডটা তো নেওয়া হয়ে গেছে, চলো এবার ভেতর দিকটা যাই। জায়গাটা কিন্তু অনেক বড়, আর কিছু কিছু জায়গায় ডেকোরেশনগুলো দারুণ করা। যেমন কি দেখো, ওয়ান্ডারলা লেখা এখানে কি সুন্দরভাবে সাজানো। বাচ্চাদের এখানে দাঁড়িয়ে ফটো তুলতে ভালো লাগবে। আমি বড় হয়ে আমারই ভালো লাগছিল ফটো তুলতে। সো আমরা লকার নিয়ে নিয়েছি। এখানে পার লকার 400 টাকা পড়ছে, 50 টাকা রিফান্ডেবল, মানে 350 টাকা একটা লকারে। আপাতত আমরা একটা লকারে নিয়েছি, দেখা যাক যদি হয়ে যায়। আর লকারের সাথে তোমাকে দেবে হচ্ছে একটা ব্যান্ড মতন, একটা ঘড়ি মতন, যেটা স্ক্যান করে লকারটা খুলবে। তো এটা অনেক সেফটি আছে। রোলার কোস্টার। এটা তো মারাত্মক ডেঞ্জার গো। ইয়েস, ও মজা হবে। চলো এটাতেই যাই। কোন জায়গা থেকে ঘোরাবে দেখো, এইখান থেকে। ডেঞ্জার। একটাতে ওয়েটিং আওয়ার্স হচ্ছে কতক্ষণ? 2 ঘন্টা। I never let you down. My love never leave me like president. I won't get this deep. Love you, not like your
brother. Oh yeah, wanna be your love. Jump for the right. Start for the left. Jump for the right. Now stop. And hey, come on, stop. And ঘন্টা লাইন দিয়ে থাকি আমরা এখন সামনে এসেছি ঢুকবো বলে পুরো এক্সস্টেড একটা রাইডে মানে একটা রাইডে লাইন দিতেই 2 ঘন্টা লেগে গেছে আর এটা আমাদের ফার্স্ট রাইড অলরেডি 2:30 পৌনে 3টে বেজে গেছে জানি না কখন বাকিগুলো করবো। ফাইনালি 2 ঘন্টা পর আমাদের টান আসলো আর এই রাইডটার জন্য আমাদের চশমা, ফোন, ব্যাগ, ক্যামেরা সব জমা করে দিতে হয়েছে। কেন কি রাইডটার নাম দেখেই তোমরা বুঝতে পারছো রাইডটা কী সাংঘাতিক। রাইডটার নাম হচ্ছে রিকয়েল আর তোমাদেরকে তো একটু আগেই দেখালাম যে কীরকমভাবে এটা হবে রাইডটা। তো চলো রাইডের এক্সপিরিয়েন্সটা নিই। রাইডটা শেষ করে নামলাম আর বাপরে বাপ কি ভয় লাগছিল, কিন্তু খুব খুব মজাও পেয়েছি। তো যাই হোক, আমাদের তো ছিল হচ্ছে বাফেট আর বাফেট 3টের মধ্যে বন্ধ হয়ে যাবে আর আমাদের কাছে ঠিক সময় আছে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমাদেরকে বাফেট অবধি পৌঁছাতে হবে, খাওয়ার নিতে হবে, খেতে হবে, অ্যাটলিস্ট বাফেট অবধি পৌঁছে যেতে হবে, এন্ট্রিটা আমাদের করে নিতে হবে। তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। আর এই দেখো বাফেট। দাঁড়াও, তোমরা দেখে কি ভাবছো? খাবার দাবার শেষ হয়ে গেছে তাই তো? আমিও সেটাই ভেবেছি, কিন্তু তারপর দেখলাম আমি ভুল দিকটায় আছি। মেন খাবার দাবার অন্য দিকটায়। খাবারের অপশনস অনেক ছিল, কিন্তু খাবারের টেস্ট অ্যাভারেজ ছিল, বলবো না খুব হাইফাই ছিল, তবে ডিসেন্ট। যেহেতু বাফেট বন্ধ হয়ে যাওয়ার টাইম, তাই আমরা কি করেছি সব খাবার দাবার একবারে প্লেটে নিয়ে চলে এসেছি, যতটা আমরা খেতে পারবো নিয়ে আমরা একবারে বসে গেছি। তাহলে এবার খাওয়া দাওয়াটা খাই তাড়াতাড়ি করে, খুব খিদে পেয়েছে। Flying in space experience. আমরা এসেছি হচ্ছে এখন মিশন ইন্টারস্টেলার ফ্লাইং ইন স্পেস এক্সপিরিয়েন্স করতে। আমাদের পেট পুজো ডান। তোমাকে ওড়াবে স্পেসে। পিছন দিকটা গেলে ভালো হতো আরো। চলো কোনো ব্যাপার না, উঠে যাবে। আমি তো এখানে বলছি, আমি দেখে নিচ্ছি অলরেডি। এটা উঠে যাবে। For a safe flight experience, seatbelt is compulsory. You are requested to lean backwards and raise your hands up so that seatbelt can take its position. Hands up. এটাতে আমার ভয় লাগছে। এটা ক্লোজই হলো না।
Have a safe and entertaining flight. Take off initiating 3, 2, 1. বললাম বুঝতে পারলে না? Nice, nice. Aeroactive transmission successful. Establishing application. Nexus threshold detected. Until simulation shutdown. I am not sure where our new friend is taking us, but we are running out of time. Exterior temperature levels positive. Code source located. Overriding shutdown command. Losing control. We have been sent right back to where and when we started. 6, 5, 4, 3, 2, 1.
দিয়েছিল মনে হচ্ছিল এক্ষুনি আমাদের পড়াশোনা করানো শুরু করবে। হ্যাঁ অন্য লেভেলের ওয়াটার পার্ক। আমরা এখন যাচ্ছি ওয়াটার স্প্ল্যাশ করতে। এই রোলার কোস্টার আমরা ওয়েভসের কাছে আছি। দীঘার সমুদ্রের পাড়। অপোজিট হয়ে অত দূর না, একটুখানি চ দীপা দীপা ওই সাইডটায় চ, ওইটা ধরে নেব। এই জায়গাটা ধরো, এখানে ধরো, এখানে ধরো। নেক্সটগুলো অনেক বড়। দীপা তুমি এখানে সাঁতার শেখো। দীপাকে ধরে আনো, দীপাকে ধরে আনো। ঈশা সূর্য দেখতে ওদিকে যাচ্ছিস কেন? ওই দিকে চলে যাচ্ছিস কেন? এদিকে আয়। বেড। ও জয় প্যারা প্যারা। এইটা দীপারা করতে গেছে, আমি আরও করতে পারবো না এটা, কারণ আমি পারবো না, আমার এই শুয়ে নামাটা আমার খুব অস্বস্তি করে। দীপা কই? ওই তো কোনায়। দীপা তো স্লো কেন আসছে? আমরা এখন এই ডেঞ্জারাস রাইডটা করতে চলেছি, এই ডেঞ্জারাস রাইড। কেউ নামছে চারজনের?
আমরা গেছিলাম, এত লম্বা লাইন ছিল, আমরা ওই জন্য ওয়াটার পার্কটাই এখনো লাইন আছে, বাট আমরা এখন লাইন দেবো। হ্যাঁ এখন লাইন দেবই, সব জায়গায় লাইন দিতে দিতে লাগছে অর্ধেক টাইম ওখানে তোমার চলে মুখে যায়। যা সব ট্যান থেকে পড়েছে? বেশি, হ্যাঁ ট্যান তো প্রচুর পড়েছে। সব থেকে বেশি রোলার কোস্টারটা মানে রিকয়েল। এ বাবা কি লাইন গো। হলো না আমাদের ওয়াটার স্প্ল্যাশ চড়া, এটা তো লাইন। আমরা ওয়াটার স্প্ল্যাশ তো করতে পারলাম না, কেন কি ওটা প্রচুর লাইন, আর আমাদের কাছে অতটা টাইম নেই। এখন 8টায় আমাদের গাড়ি বুক করা আছে, তো 8টায় গাড়ি আসবে। আমাকে এত বাজে লাগবে ভাববো, ওই জন্য আমরা একটা অন্য রাইডেই আসলাম, একটু লাস্ট একটা রাইড করে তারপরে এখান থেকে চলে যাবো। রিয়াকশন দিতে হবে না, তোমার রিয়াকশন ভিডিও। দীপা না। দীপা ওদিকে ফেস দেখা যাচ্ছে না। দীপা আমরা আমরা রিয়াকশন ভিডিও দেবো, কি করবো আমি? কয়দিন মতো দুদিক দিয়ে আটকে না আমার রিয়াকশন না। আরে জামা ঠান্ডা। Standing it back out of it, come forward and go to the hands of the air. Ladies and gentlemen, boys and girls, come forward. थोड़ी फुर्सत भी मेरे जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरे जा कभी Are you all ready? को दीजिए। Show me those hands up and come forward. এখন আমরা রুমে এসে গেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, একদম ভালো করে একটা শাওয়ার নিয়েছি, নিয়ে এখন আরামসে বসে আছি। তো আজকের এক্সপিরিয়েন্সটা তো একদম অসম ছিল, থ্রিলিং ছিল, অসম ছিল, সেটা তোমরা পুরোটাই দেখলে। তোমাদের কেমন লাগলো সেটা বলো। আর একটা ব্যাপার যেটা আমি মিস করে দিয়েছিলাম ভিডিওতে তোমাদেরকে এটা বলতে, যে ওখানে না জামা কাপড়টা রেন্টে পাওয়া যায় না। ওখানে তোমরা যদি মানে জামা কাপড় না নিয়ে যাও ওয়াটার পার্কের জন্য, তো ওখান থেকেই কিনতে পারা যায়, মানে রেন্ট ওরা করে না, হাইজিন ইস্যুর জন্য ওরা ডাইরেক্ট মানে তুমি কিনে নিতে পারবে। তো দীপাবলি কিনেছিল ওই ওরকম 400-500 টাকা প্যান্ট আর জামাটা মিলিয়ে পড়েছিল। তো তোমরা যদি কেউ যাও তো ওই রকম 400-500 টাকার মধ্যেই প্যান্ট আর জামা মিলিয়ে পড়বে। তো যাই হোক, এক্সপিরিয়েন্স তো আমাদের খুব ছিল। আর বেরোনোর সময় মানে আমরা একটুও মানে আমি একটু ভ্লগ করতে পারিনি, কেন কি মানে এক তো সব মানে আমাদের অ্যাকচুয়ালি আমরা কী করেছিলাম, আমরা দেখেছিলাম 6টায় বন্ধ হয়ে যায় গুগলে। তো আমি 6:30টার জন্য প্রি বুক করে রেখেছিলাম উবারটা। এবার 6:30টায় প্রি বুক করে রাখাতে কী হয়েছে, আমরা ওখানে দেখছি যে এত রাইডস আরও কিছু রয়েছে। তো স্বাভাবিক ব্যাপার 6টার মধ্যে মানে 6:30টার মধ্যে হবে না, তখন আলোক ক্যান্সেল করে দিয়েছে ওই প্রি বুকটা। ক্যান্সেল করে আমরা আবার 8টার সময় প্রি বুক করে দিয়েছিলাম, কেন কি ওটা এই মেন সিটি থেকে এতটা দূরে না, যে বাই চান্স যদি কিছু না পাই ফেরার সময়, তো কিছু না পাই মানে কি মানে অনেকটা টাইম টেকিং হয়ে যাবে, তখন খুব চাপ হয়ে যাবে। ওই জন্য প্রি বুক করে রাখাটা বেটার এই সব ক্ষেত্রে। যেমন এটা আমরা শিখেছি হচ্ছে রামোজি ফিল্ম সিটিতে গিয়ে, মানে 2023-তে যখন মারা এসেছিলো, মা আর বোন, তখন মা আর বোনকে নিয়ে আমি রামোজি ফিল্ম সিটি গেছিলাম, তখনই বুঝেছি যে প্রি বুক করে রাখাটা খুবই ভালো একটা অপশান। তো তোমরাও যদি এরকম কোনো অড টাইম বা এরকম কোনো একটু এমন ডিস্টেন্সে যাচ্ছ যেখানে চট করে বুক করলে ইনস্ট্যান্ট গাড়ি পাবে না, সেই ক্ষেত্রে তোমরাও এরকম প্রি বুক অপশানটা উবারের ইউজ করতে পারো, প্রি বুক করে রাখতে পারো।
তো যাই হোক, আমাদের এবার 8টার সময় গাড়ি এসে গেছে, আর গাড়ি বলছে যে তাড়াতাড়ি আসতে হবে, নাহলে ক্যান্সেল করে দেবে। আর আমরা তখনও মানে শাওয়ার টাওয়ার নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছিলাম। বেরিয়ে মানে প্রচণ্ড রাশ ছিল ওই সময়টা। ভেবেছিলাম কিছু খাবো, খিদেও পেয়ে গেছে সেই লাঞ্চের পর, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তার জন্য আর মানে কিছু খাওয়াও হয়নি আর ভিডিও অন করা হয়নি, ডাইরেক্ট উঠে আর গাড়িতে তো আমরা পুরো টায়ার্ড সারাদিন এখানে ওখানে। তাও মানে আমরা অনেক রাইডস মিস করে দিয়েছি। তার কারণ হচ্ছে এতটা বড়, সত্যি আমার লাগলো একবারে কভার করা যায় না। আর একবারে কভার করতে গেলে হয়তো উইকডেজে যেত, তো বিকজ উইকেন্ডসে এত ভিড় ছিল। আর তোমাদেরকে যেমন বললাম যে আমরা একটা অফার পেয়ে গেছিলাম, মানে 2 টিকিট ফ্রি, এরকম একটা অফার ছিল, যার জন্য আমরা টিকিটটা করেছিলাম যাবো বলে। তো স্বাভাবিক সেই অফারটা তো সবাই অ্যাভেল করবে না, সেই ক্ষেত্রে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর সেই কারণে বিশাল লাইন লাগছিল। প্রত্যেকটা রাইডসে এরকম 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন চলে যাচ্ছিল। আর আমাদের যেটা ভুল হয়ে গেছিলো হচ্ছে ফার্স্ট রাইডটাই রিকয়েলটা চুজ করা, মানে আমার ভুল হয়ে গেছিলো। আমি মানে এত এক্সাইটেড হয়ে গেছি রিকয়েলটা দেখে, আমি রিকয়েলটাই চড়বো বলে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। আর ওইখানেই আমাদের পাক্কা 2 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টার বেশি চলে গেছে রিকয়েলটা করতে। তো সেই জন্য ওইটা যেহেতু লেট হয়ে গেছে, বাকি ওভারঅল সবটুকু লেট হয়ে গেছে। আর একটা যেটা তোমরা দেখলে হচ্ছে ইন্টারস্টেলারের যে মানে ভিডিওটা, ও মাই গড, ওই এক্সপিরিয়েন্সটা একদম ইউনিক আর দারুণ ছিল, মানে এরকম ফিল হচ্ছিল লাগছে যেমন 3D মুভি দেখবে 4DX যেরকম হয়, মানে লাগছিল আমি ওখানে যাচ্ছি, আমি ফিল করছি না, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। মানে অ্যাটলিস্ট কেউ যদি ওয়ান্ডারলা যাও তো এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই নেবে। তো যাই হোক, এটাই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে, আর মানে খুব মজা করেছি। বাট হ্যাঁ, যাদের না এরকম হাইট দিয়ে ভয় আছে তারা রিকয়েলটা একটু ভেবেচিন্তে করো। এক্সপিরিয়েন্স একদম অসাধারণ ছিল। তোমরা অবশ্যই ভিজিট করো। আর যদি অপশন তোমরা এরকম পাও যে ফাস্ট ট্র্যাকের জন্য যেতে চাও, ফাস্ট ট্র্যাকেও কাটতে পারো। ফাস্ট ট্র্যাকে কী হচ্ছে, লাইন কম, ফাটাফাট সব হয়ে যাচ্ছে। বাট আমরা ফাস্ট ট্র্যাক নিইনি, আমরা নর্মালটাই নিয়েছিলাম। এই ছিল আমার ওয়ান্ডারলার এক্সপিরিয়েন্স। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর নিচে একটা কমেন্ট করো যে তোমরা কবে যাচ্ছ, আর যদি গিয়ে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটাকে ভালো লাগে, please do like, share and subscribe to my channel, and see you in my next vlog. Until then, bye.